হ্যাঁ দেখাইলাম, দেখ কেমন লাগে বুঝছস? হয়েছে, এখন আর দেখতে হবে না, আর কত দেখবি? শোন, এখন থেকে ঠিক মতন কাজকর্ম করবি, ঠিক আছে? আর হ্যাঁ, যখন ওই যে মনি বাসায় না থাকবো, ঠিক আছে, তখন তুই আমার সাথে এরকম এক সময় দিবি। টাকা পয়সা নিয়ে ভাবিস না। তাছাড়া এখন শোন, টাকা পয়সা নিয়ে ভাবিস না, টাকা পয়সা পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাছাড়া জি ম্যাডাম। এই যে এইভাবে সবসময় কথা শুনবি, ঠিক আছে? দেখবি কত ভালো থাকস, বুঝছস? আর এখন শোন, আমার একটু ওই যে ওয়াশরুমে কিছু কাপড় আছে, ওগুলো নিয়ে রাতের পরে নিয়ে যেতে বল, ঠিক আছে? আচ্ছা রাতের পরে নিয়ে যেতে বল, আর ওই যে একটু মোটর প্যান্টটা ছেড়ে দিই। আর হ্যাঁ, ঢোকার আগে কিন্তু একটা একদম ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে কাজ করবি, তার আগে না, ঠিক আছে? যা। আজকে থাকি না ম্যাডাম। কে ইস, বেশি বেশি দেখে নি নাকি? যাইতে মন চায়। সি সি সি, তুমি ভাই এগুলো কি করতেছো? ম্যাডাম ভাইয়া বিদেশে কি তুমি এগুলো করবা? আরে পরপুরুষ ঘরে নিয়েছো, পরপুরুষ কেরা? কাজের বুয়া। সি, চাকরে দিয়ে এগুলো করে। সি, তোমার মনি? লজ্জা শরম আছে? তুই না কলেজে ছিলি? তো কলেজে ছিলাম বলতে কি হয়েছে? আরে মনি শোন, ও মানে এখানে আসছে, আমার হাত পা ব্যথা করছিল তো, সেটাই মানে। আমি তো দেখছি হাত পা টিপছে না কি টিপছে আমি দেখছি। আচ্ছা শোন, তুই এখনো ছোট, এত কিছু বুঝবি না, ঠিক আছে? যা তো এখান থেকে। যাইতেছি ভাইয়ের, আমি আজকে ফোন করে সবকিছু কই দিই। তোর ভাইয়ের শুধু বইলা দেখিস, তারপর দেখিস তোর অবস্থা করি কি, বুঝছস? বেশি বড় হয়ে গেছে, হ্যাঁ? ছোট থেকে এত বড় করলাম, আর এখন পাকনা গজায় গেছে গা। তোর ভাইরা বইলা তোরে বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি, খারাপ। তারপর বুঝবি ঠেলা। আর কার কাছে বিয়ে দিবি জানো? দিমু তোরে বিদেশে পড়া কাছে, জেনে 10 বছর বিদেশে থেকে আর আইব না। ফোনটা দিই। হুম, অসহ্য। আসতেছি খারাপ।